আজকের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল নিয়ে। আপনাদের রাশিতে রাহুর অবস্থান রয়েছে। রাহু এই মাসে তার নিজস্ব নক্ষত্র পরিবর্তন করবে। যেহেতু রাহু বৃহস্পতির সাথে শত্রু সম্বন্ধ স্থাপন করে থাকে এবং নৈসর্গিক পাপগ্রহ হিসেবে বিবেচিত, এজন্য নবতারা চক্র অনুসারে যদি একটু দেখি, তাহলে রাহু মিত্র এবং অতি মিত্র তারাই অবস্থান করে রয়েছে, কিন্তু নৈসর্গিক পাপগ্রহ। এই জন্য এই সময়ে স্বাস্থ্যগত ঝুঁকি থাকবে, কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকিকে যদি মোকাবেলা করতে পারেন, তাহলে যে সমস্ত ব্যক্তির সহযোগিতা আপনি পাবেন তারা দুষ্ট প্রকৃতির ব্যক্তি। অনেক সময় আমরা কিন্তু জীবনে এমন পরিস্থিতি ফেস করি যেখানে আমি যার সহযোগিতা পাচ্ছি সেই ব্যক্তি জীবনে ভালো না, কিন্তু বন্ধু হিসেবে অনেক সময় বিপদ আপদে এগিয়ে আসে। তো সেই বিষয়টি আমি তুলে ধরতে যাচ্ছি। মূলত এই সময়ে আপনার জীবনে যে সমস্ত ব্যক্তিরা আসবে তারা চারিত্রিক দিক দিয়ে খুব বেশি সুবিধার না, কিন্তু তবুও তারা এই আগস্ট মাসে আপনাকে সহযোগিতা করবে। এটি এই সময়ের অস্বাভাবিক পরিস্থিতি, কিন্তু আপনার ভাগ্যে আছে তাই আপনি পাবেন। এখানে আমরা আপনার যে নক্ষত্র অধিপতি বৃহস্পতি, একে ষষ্ঠ ঘরে দেখতে পাই। চাকরি বাকরি, ঋণ, রোগ ব্যাধি, সংঘর্ষ এই সমস্ত ঘরে দেখতে পাই, কিন্তু তুঙ্গস্থ অবস্থায়। যেহেতু দ্বিতীয় পতি ষষ্ঠে আছে, অতএব এই সময়ে আপনার মধ্যে নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য বা কোনো প্ল্যান বাস্তবায়নের জন্য লোন নেওয়ার প্রবণতা অনেক বেশি আছে। আপনি যে লোনটা নেবেন সেটি নিয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলবেন, এবং এটিকে আমি অত্যন্ত শুভ হিসেবেই দেখছি। এখানে আমরা অষ্টমপতি বুধকেও দেখতে পাবো। ষষ্ঠপতি অষ্টমপতি একত্র হওয়া মানে হচ্ছে কোনো বড় ধরনের বিপদ আপদের থেকে আপনি দৈবভাবে রক্ষা পাবেন, এবং এর প্রভাবে আপনি দীর্ঘমেয়াদের কোনো বড় ধরনের ঝুঁকি বা বিপদ থেকে মুক্ত হবেন। এখানে বৃহস্পতি যে নক্ষত্রে আছে সেটি হলো সম্পদ তারা। তার মানে হলো আপনি যে কঠিন পরিস্থিতি বা বিপরীত পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি নিয়ে সংগ্রাম, সংঘর্ষ, যুদ্ধ করবেন, সেটি মূলত সম্পদ অর্জনের উদ্দেশ্যেই হবে। তো এখানে চাকরি ভাগ্যটা আসলেই খুবই শুভ রয়েছে, সার্ভিস সেক্টরটা খুবই শুভ। আপনারা যারা এই সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনাদের মধ্যে পড়াশোনা করার প্রবণতাটা একটু বেড়েছে, তাদেরকে বলবো যে আপনারা চাকরি বাকরির ক্ষেত্রটাকে খুব ভালো পাচ্ছেন। দেখবেন আপনারা যারা চাকরি বাকরি করছেন অলরেডি, তারা উচ্চ পর্যায়ের দায়িত্ব পাবেন। এখান থেকে আপনাদের মান সম্মান, প্রতিপত্তি, খ্যাতি খুব বেশি অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নক্ষত্র অধিপতিকে তো কথা বললাম, রাশির অধিপতিকে দ্বিতীয় ঘরে, সম্পদের ঘরে বক্রী অবস্থায় দেখতে পাই, যা বুধেরই নক্ষত্রে আছে। এখন বুধ এখানে পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসেবে কাজ করছে। বুধের যাত্রা এই মাসে পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তো বুধ ফল দিবে বুদ্ধিমত্তার ক্ষেত্র নিয়ে, যেখানে আপনি আপনার বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জন করার সুযোগ এই মাসে পাচ্ছেন, মাসের শুরুর ভাগে। তারপরে 5 তারিখের পর থেকে আবার বুধ চলে যাচ্ছে ষষ্ঠে। এইখানে নিজস্ব বুদ্ধিমত্তায় মাঝে মাঝে খেই হারিয়ে ফেলা, অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন বা যে বিষয়টি নিয়ে পরিকল্পনা করেছিলেন, সেই বিষয়টার কোনো একটার সাথে একটা কানেক্ট করে যে কথা বলা, সেই বিষয়টি হয়তো আপনি বলতে পারবেন না। অনেক সময় আমরা বক্তৃতা দিতে গেলে, লেখালেখি করতে গেলে, পরীক্ষা দিতে গেলে অনেক সময় আমরা আমাদের যুক্তিকে হারিয়ে ফেলি, পিছনের যুক্তি। তো সেই ঘটনা ঘটার সম্ভাবনা এই মাসে আছে। তারপরেও অষ্টমপতিকে আপনারা ষষ্ঠে পাওয়ার কারণে দেখবেন প্রতিকূল পরিস্থিতিতেই ভালো করতে পারবেন। আমি বলবো এখানে আপনারা
লেগে থাকুন এবং নিজেদের পরিস্থিতি নিয়ে ভীত সন্ত্রস্ত না হয়ে এখানে দেখুন ভালো করে বৃহস্পতি এবং বুধ ষষ্ঠে আছে। যেহেতু এখানে নক্ষত্র অধিপতি আছে, অতএব প্রতিকূল পরিস্থিতি থেকেই উন্নতির সম্ভাবনা আপনার বেশি। এই সময়ে আপনার মধ্যে দুরন্তপনা বেশি থাকবে রাহুর কারণে, কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ থাকার কারণে একটা ব্যালেন্স নিয়ে আসবে, খুব ভালো ব্যালেন্স এই সময় আছে। আরেকটা বিষয়, বুধ বুদ্ধিমত্তার গ্রহ, যেহেতু রাশির অধিপতি বক্রী হয়ে বুধের নক্ষত্রে আছে, অর্থাৎ আপনি কোনো পরিস্থিতি আসলে বারবার বিবেচনা করেন। অনেক সময় এমন হয় বিয়ের ক্ষেত্রে, আপনার তো এই সময় আবার বিয়ের সম্বন্ধ আসবে, তো দেখা যাবে যে বিবেচনা করছেন, পুনরায় বিবেচনা করছেন, একটা পাত্রী বা পাত্র দেখলেন, পরবর্তীতে আরেকটা দেখলেন, তো পিছনের যে ঘটনা ওইটাকে বারবার কম্পেয়ার করা, বারবার ফিরে দেখা, এই যে বিষয়গুলো থাকছে, এইটা কিন্তু খুব বেশি হবে আপনার সাথে, খুব বেশি। আর বিবাহের ক্ষেত্রে বলবো, পরিচিত জনের মধ্যেই বিবাহের সম্ভাবনা বেশি, প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যেই হবে, দূর দূরান্ত একেবারেই অপরিচিত এরকম কিছু না। এখানে আমরা বুধকে যেহেতু নক্ষত্র অধিপতি এবং নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতির সাথে পাচ্ছি, এই জন্য শুভত্ব বজায় থাকছে। আপনি দ্বিমনা হবেন, সিদ্ধান্ত নিতে সময় লাগবে, কিন্তু যারা জ্ঞানী আছে, যারা বুদ্ধিমান, এদের সহযোগিতা নিয়ে এগোলে ভালো করবেন। এখানে আমরা আপনার সপ্তম ঘরে শুক্রকে দেখতে পাই মাসের একেবারে শুরুর ভাগে, পরবর্তীতেই এই শুক্র চলে যাবে, কিন্তু শুক্র যেহেতু আপনার রাজযোগকারী গ্রহ এই ক্ষেত্রে, এই জন্য শুক্রের অষ্টমে অবস্থান আপনাকে একটু নেতিবাচক পরিস্থিতিতে রাখবে। তবে শনির সাথে যেহেতু দৃষ্টি বিনিময় থাকছে আপনার রাশির অধিপতি, এই জন্য প্রতিকূল পরিস্থিতি থেকে সম্পদ অর্জন দেখাই আপনি শেয়ার ব্যবসা, কোনো বিনিয়োগ বা কোনো এমন কোনো বিষয় যেগুলো সাধারণত আমরা সচরাচর ব্যবহার করি না, মানে অজানা বিষয়, যেমন এই যে অ্যাস্ট্রোলজি, তারপরে হচ্ছে মিস্টিসিজম, বা হচ্ছে তাবিজ কবজের বিষয়, তারপরে কালো জাদু, অন্যের মৃত ব্যক্তির জমি, তারপরে লটারি, ফাটকা, জোয়া, এই ধরনের নানান বিষয় থাকে যেগুলো আসলে আমরা চিন্তাও করি না যেখান থেকে আমার অর্থ আসতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্র থেকেই এই মাসে আপনার অর্থ পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এবং এদিকে আমরা নবম পতিকেও কিন্তু অষ্টমে পাচ্ছি, তার মানে দৈব ভাগ্য ওরা ভালো থাকছে। আপনি বিদেশে গেলে, বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করলে অবশ্যই ভালো করবেন। বিদেশে গিয়ে যদি উচ্চতর ডিগ্রি নিতে চান বা সেখানে গিয়ে পড়াশোনা করতে চান বা স্থায়ীভাবে বসবাস করতে চান, সেই সুযোগ অবশ্যই ভালো থাকছে। এখানে আপনাদের যেহেতু রাশিতে রাহু, অবশ্যই চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনাদের মধ্যে বিক্ষিপ্ততা আসবে, কোনো গঠনমূলক চিন্তা অনেক ক্ষেত্রেই করতে পারবেন না, এবং উচ্চাকাঙ্ক্ষার মাত্রা আবার বেশি, অর্থাৎ কোনটা রেখে কোনটা করব, এই যে পরিস্থিতি, এটি আপনাকে ভোগাবে। সেই ক্ষেত্রে সাজেশন দেব স্থিরতা অর্জনের জন্য, জানেন তো মেডিটেশন ছাড়া উপায় নেই, তো স্থিরতা অর্জন করুন, প্রাণায়াম করুন যদি সম্ভব হয়, যদি তাও সম্ভব না হয় আপনি শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন, এই বিষয়ের দিকে মনোযোগী থাকাই সবচেয়ে বড় মেডিটেশন, এটি আপনারা করতে পারেন। এখানে রাহু উচ্চাকাঙ্ক্ষা দিয়ে থাকে। এই মাসে পঞ্চম ঘরে মঙ্গলকে দেখা যাবে, অর্থাৎ তৃতীয়পতি পঞ্চমে, সেই সাথে দশমপতিকেও আমরা পঞ্চমেই দেখতে পাবো। তার মানে তৃতীয় ও পঞ্চমপতি দশমে হওয়ার কারণে ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়, অনেকেই নিজের বিজনেস নিজে করে, অনেক কিছু মেরামত করে, বা কোনো নষ্ট বা যেটা চলবে না এরকম বিষয় থেকে যন্ত্রাংশ খুলে নিয়ে অন্য যন্ত্রাংশ তৈরি করে, এই মেরামত সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার তীব্র উন্নতি। এছাড়াও রয়েছে ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে উন্নতি। আপনারা যারা নিজের মতো করে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, তাদের উন্নতির ধারাটা কিন্তু অব্যাহত থাকছে। আর রাহুর কারণে একাধিক বিজনেস, একাধিক ব্যবসা, একাধিক চাকরি বাকরি একটা থাকলো, তার সাথে আরো ব্যবসায় যুক্ত হলেন, এই প্রবণতাটা এই মাসে বেশি রয়েছে। আগস্ট মাস আপনাদের জন্য অত্যন্ত সম্ভাবনার মাস। আপনারা কে কতটুকু উন্নতি করবেন এটি নির্ভর করছে আপনার মধ্যে স্ট্যামিনা কতটুকু আছে তার উপর। এখানে আসলে রাশির অধিপতিকে আমরা দ্বিতীয় পেয়ে যাচ্ছি সম্পদের ঘরে, যেখানে আপনারা একবার জমিতে হাল চাষ দেওয়ার পরে দ্বিতীয়বার দেওয়া হয়, যেমন
এতে জমিরই ভালো হয়। তো আপনার অবস্থা তাই, আপনার সম্পদ অর্জনের প্রবণতা শুধু না, এটি সঞ্চয়কেও নির্দেশ করে, অর্থাৎ আপনি সঞ্চয়ও করতে পারবেন। এই মাসটা আপনার মধ্যে প্রচুর পরিমাণে অর্থ যোগানোর মাস এবং তা সঞ্চয় করার মাস। এদিকে ওই নক্ষত্র অধিপতি তাকে ষষ্ঠে দেখা যায়, অর্থাৎ পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেওয়া, নিজের বুদ্ধি জ্ঞানকে প্রয়োগ করে সেই টাকা পয়সা সঞ্চয় করার প্রবণতা আপনার মধ্যে তীব্র মাত্রায় দেখা যায়। তার মানে আপনারা যে বিষয় নিয়ে মূলত শুনতে চান সেটিই কিন্তু আসলে শুনলেন। দেখুন, আমরা একাদশকে খেয়াল করলে একাদশপতি বৃহস্পতি, তাকেও কিন্তু ওই ষষ্ঠেই পাচ্ছি। তার মানে চাকরি বাকরি থেকে প্রচুর রোজগার দেখায়, অথবা আপনারা যদি লোন করতে চান, লোন করে কোনো কিছু করতে চান, সেই ভাগ্যটা ভালো আছে। আপনাদের সম্পদ লোন লোন থেকে আসতে পারে, কিন্তু সেটিকে নেতিবাচক ভাবার কারণেই সেটিকে পরিকল্পনা করে প্রয়োগ করলেই আপনি সেখান থেকে ভবিষ্যতে লাভবান হবেন এবং সংকট থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। মঙ্গলকে বলেছি যে তৃতীয়পতি পঞ্চমে, তার কারণে নিজের ইনভেস্টমেন্ট নিজের বুদ্ধিমত্তার সাথে যুক্ত হয়ে যদি কাজ করে অবশ্যই সেখান থেকে লাভবান হবেন। আমরা চতুর্থপতি রাজ্যকারী গ্রহ শুক্র, একে লগ্ন সাপেক্ষ হিসাব করলে অষ্টমে পাই বা রাশি সাপেক্ষ অষ্টমে পাই। এই জন্য নিজের সংসার জীবনে হয়তো ততটাও সময় দিতে পারবেন না, সংসার জীবনে ভুল বোঝাবুঝির প্রবণতা আছে 15 তারিখের পর থেকে, এবং জুলাই মাসের শেষ ভাগের দিকে আর আগস্টের 15 তারিখের পর থেকে। এই সময় আমরা মূলত জীবনে ঝামেলা দেখতে পাই। ঝামেলাটা হচ্ছে শুক্রের সাথে সংযোগ জুলাই মাসের দিকে, আর পরবর্তীতে আগস্টের 15 তারিখের পর থেকে রবির সাথে কেতু যুক্ত হওয়া। এই দুটো সংযোগই আপনার বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতা নিয়ে আসবে, একে অন্যের সাথে দূরত্ব তৈরি করে রাখবে। তো সেই বিষয়টা যদি ট্যাকেল দিতে পারেন তো ভালো। তো সংসার জীবনে এই সময় অস্থিরতা কাজ করবে। আর এদিকে জমি জমা অনেকের থাকবে এরকম প্রবণতা যে জমি জমা ট্রাস্টে দান করে দিব, বা এমন কোনো অপরিচিত ব্যক্তিকে দান করে দিলেন যা যা আপনিও ভাবেননি। জমি জমা বিক্রি করে দিয়ে বিদেশে চলে যাওয়ার প্রবণতা এই সময় দেখা যায়। শিক্ষাক্ষেত্রে বলবো রিভিশন ছাড়া গতি নেই, অর্থাৎ যারা পড়াশোনা করছে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি, তাদেরকে বলবো যে আপনারা পড়াশোনার ক্ষেত্রে খুবই বিক্ষিপ্ত আছেন, এই সময় পড়াশোনা করতেই পারেন না। পড়াশোনা একাধিক বিষয় করবেন, অর্থাৎ এক বিষয় পড়বেন, একটা ইজি, একটা হার্ড, একটা মিডিয়াম, এরকম নিতে পারেন সাবজেক্ট নিয়ে। সবসময় একটু হার্ডটা পড়বেন, পড়ে যদি মনে হয় যে ভালো লাগছে না আবার ইজিটা পড়বেন, তারপরে আবার মিডিয়ামটা একটু পড়বেন, তারপর আবার ইজিটা পড়বেন, এরকম করে করে এগোতে হবে। একটা বিষয় নিয়ে কখনোই পড়বেন না। এক বিষয়ে পড়াশোনা করতে গেলেই ধরা খাবেন, পড়তে ইচ্ছাই করবে না, কারণ এখানে রাহু আছে, রাহু অনেক কিছুরই কারক। আর রিভিশন স্ট্র্যাটেজি, অর্থাৎ যা পড়েছেন সেটিকে আরেকবার রিভাইজ করে নেওয়া। কেন? কারণ হচ্ছে আপনার এই চতুর্থপতি অষ্টমে আছে এবং শনির সাথে কিন্তু দৃষ্টি বিনিময় আছে বা বক্রতার সাথে সংযোগ রয়েছে, আবার শুক্র নিজেও নিচস্থ। এই জন্যই আর কি বলছি যে আপনারা রিভিশনটা দিন, না হলে লিখে লিখে পড়ুন, এটা খুব দরকারি বিষয়। এদিকে আমরা পঞ্চমপতি বুধকে ষষ্ঠে এবং সপ্তমে দেখতে পাই। তার মানে আপনারা নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে চাকরি বাকরি থেকেও ভালো করতে পারবেন, লোনের যে পরিস্থিতি, ঋণগ্রস্ত পরিস্থিতিকেও নিজের বুদ্ধিমত্তা দিয়ে দূর করতে পারবেন। পঞ্চমপতি সপ্তমের যে সংযোগ, তাতে বোঝা যায় যে মাসের শেষ ভাগের দিকে, অর্থাৎ 25 তারিখের থেকে মাসের শেষ পর্যন্ত সময়ে রিলেশনশিপ থেকে বিবাহ হওয়ার প্রচণ্ড চান্স আছে, এবং এর আগেও জুলাই মাসের দিকেও এই চান্স ছিল। যারা বিবাহ করেননি তারা এই সময় দেখবেন একটা ভিতরে প্রবণতা আসবে রিলেশনশিপ থেকে বিবাহ করার, এবং হয়ে যাওয়ার চান্সও বেশি। এবং সেই ক্ষেত্রে যে পাত্র বা পাত্রীর সাথে বিবাহ হবে তিনি ধনী হবে, মন মানসিকতা উন্নত হবে, বুদ্ধিমান হবে। এদিকে আমরা সপ্তম পতিকেও সপ্তমেই দেখতে পাবো এই সময়। তার মানে মাসের শেষ ভাগের দিকে আপনার বিজনেসের উন্নতির মাত্রাটা বেশি, আর মাসের শুরুর ভাগের দিকে বিজনেস পার্টনারের সাথেও আবার এদিকে একটু মনোমালিন্য বা দ্বৈততা থাকার সম্ভাবনা আছে। তাহলে বিদেশ ভাগ্য মাসের শুরুর অংশ থেকে শেষ অংশেই বেশি ভালো আছে। আর এদিকে অষ্টম ঘরের অধিপতিকে আমরা আবার সপ্তমে দেখতে পাই, ষষ্ঠেও দেখতে পাই, পঞ্চমেও দেখতে পাই। মাসের শুরুর ভাগের দিকে রিলেশনশিপ নিয়ে বিবাদ ঝামেলা হতে পারে,
পরবর্তী অংশে প্রতিকূল পরিস্থিতি অর্থাৎ 5 তারিখের পর থেকে 25 তারিখ পর্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে ভালো করা এই প্রবণতা থাকবে। 25 তারিখের পর থেকে নিজের জীবন সঙ্গী বা হচ্ছে বিবাহ ক্ষেত্র, এখানে অনেক ক্ষেত্রেই বিবাহের প্রতি ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে বা জটিলতা তৈরি হবে। আবার বিবাহ যদি করে ফেলেন জীবনের প্রতি আগ্রহ নষ্ট হতে দেখা যায়। সেক্ষেত্রে নিজের জন্মছক বিবেচনা করেই বিবাহের দিকে এগোনো ভালো। আমরা নবমে কোনো গ্রহ দেখতে পাই না, কিন্তু নবম প্রতীকে অষ্টমে দেখতে পাই, অর্থাৎ স্পিরিচুয়ালিটির মাত্রা বাড়বে। ধর্ম অধর্ম এই বিষয় নিয়ে পুনর্বিবেচনা করার মানসিকতা দেখা যায়। ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতের মাত্রা বাড়তে দেখা যায়। দশমের অধিপতি মঙ্গলকে পঞ্চমে দেখতে পাওয়া যায়। এই কারণে নিজের কর্মভাগ্যে ফোকাসের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ রোজগারের থাকবে, সুযোগ থাকবে। আর যারা পড়াশোনা করছেন তাদের ভাগ্য তো খুবই ভালো। এই সময়ে এই দীর্ঘ একটা সময়ই আপনারা পাচ্ছেন নিজেদের ক্যারিয়ারকে ডেভেলপ করার। আশা করি এখান থেকে আপনারা ভালো করে নিতে পারবেন। ওদিকে একাদশে মঙ্গলের দৃষ্টি থাকছে। এই মঙ্গল আপনাদের দশমপতি, এই কারণে কর্ম থেকে রোজগারের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ আপনি ঠিক পথেই থাকছেন এই সময়ে। তবে মাথাটা ঠান্ডা রাখতে হবে, পঞ্চমের মঙ্গল মাথা গরম করায়। আর যেহেতু আপনার দ্বিতীয়পতি এবং হচ্ছে আপনার একাদশপতি এবং একই সাথে নক্ষত্রপতির দৃষ্টি দ্বাদশে আছে, ভ্রমণের মাত্রাটা বেশি থাকছে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বা বৈদেশিক ট্যুর বা কোথাও ঘুরতে যাওয়া বা তার মাধ্যমে রোজগারের যদি কোনো সুযোগ থাকে, এগুলো সবসময়ের জন্য ভালো থাকবে। আমি যতটুকু কথা বললাম তার মধ্যে কিছু টপিক বাদ রয়েছে, আমি সেগুলো একটু কভার করি। যারা একটু বয়স্ক আছেন তাদের বলবো যে আপনারা সাবধানে চলাফেরা করবেন, কারণ হচ্ছে রাহুর অবস্থান এবং বৃহস্পতির এই ষষ্ঠ অবস্থান যে কোনো প্রকার দুর্ঘটনা যে কোনো সময় ঘটাতে পারে। অর্থাৎ আপনি সচেতন কিন্তু তবু আপনার সাথে ঘটে গেল, এই ধরনের প্রবণতা বেশি। এই জন্য একটু মেডিটেশন প্রাণায়াম যদি করতে পারেন তাহলে ভালো হয়, তো সেই চেষ্টাটা একটু করবেন। আর এদিকে ভাজা পোড়া, তারপরে হচ্ছে যে কোনো প্রকার অনেক সময় থাকে যে হচ্ছে কিছু স্পাইসি ফুড খেতে ইচ্ছা করছে, এগুলো খেয়ে কিন্তু আবার বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি আছে। একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন। আর যারা গৃহিণী আছেন তাদের বলবো এই সময়ে সংসারে অভাব অনটন, তারপরে হচ্ছে বিবাদ, এগুলো সম্ভাবনা বেশি থাকবে। সাবধানে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে। বাচ্চাদের মধ্যে এই সময়ে একটু বেশি দুরন্তপনা দেখা যাবে, তাদেরকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে না। গেম খেলার প্রতি আসক্তি বাড়বে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ভিডিও যেমনই লাগুক, ভিডিও শেয়ার যদি না করেন তাহলে ভিউ কম হলে আসলে ভিডিও সামনের দিকে এগোনো যায় না। এই যে যেমন আপনারা একেবারে শেষ ভাগে তারপরও ভিডিও পাচ্ছেন, এটি ভিউ কম হওয়ার কারণে। তো আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন যাতে ভিউ 5000 ক্রস করে, তাহলে অতি দ্রুতই আবার আপনারা ভিডিও পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগস্ট 2026 রাশিফল এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।